2025 আইপিএলে কেকেআর ওপেনারদের খারাপ পারফরমেন্স এবং তারপরই উঠে এসছে অনেক জল্পনা। 2026 আইপিএলে তাহলে ওপেনার হিসাবে কারা আমাদের কেকেআর দলে, আর এর পিছনেই লুকিয়ে আছে নতুন কিছু নাম এবং নতুন কিছু টিম মেম্বার যারা 2026 আইপিএল এর আগে আমাদের দলে সামিল হতে চলেছেন। তাদের মধ্যে প্রথম যে নাম, বড় নামটি উঠে আসছে সেটা হলো যশস্বী জয়সওয়াল। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাহলে কি সত্যি তিনি তার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন রাজস্থান রয়্যালসের সঙ্গে? আর তিনি লিখেছেন ভবিষ্যৎ চ্যালেঞ্জ। তাহলে কি তিনি কেকেআর এর নেতৃত্বের কথা এখানে তিনি হালকা আভাস দিয়ে গেছেন? আসলে ক্রিকেট দুনিয়ায় এখন চলছে সেটা নিয়ে জোর জল্পনা। আগামী মরশুমে কি তাহলে আমরা কেকেআর এর নেতৃত্ব দিতে দেখতে চলেছি যশস্বী জয়সওয়ালকে? তাহলে বন্ধুরা, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আর আপনি যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হন তাহলে তো আপনি জানেন আপনাকে কি করতে হবে। অবশ্যই কমেন্টে গিয়ে লিখে দিন আই লাভ কেকেআর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আমি আপনাদের মতো একজন কেকেআর ফ্যান যে আপনাদের জন্য কেকেআর রিলেটেড সমস্ত খুঁটিনাটি আপডেট সবার প্রথমে নিয়ে আসি। আজ আমরা বিশ্লেষণ করব যশস্বী জয়সওয়ালের এই ইনস্টাগ্রাম পোস্টটা নিয়ে, যা রাজস্থান রয়্যালস থেকে তাকে বিদায়ের ইঙ্গিত দিয়েছে বলেই মনে করা করছে ভক্তরা। আইপিএল 2025-এ রাজস্থান রয়্যালসের অভিযান শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মধ্যে দিয়ে, কিন্তু তার ঠিক পরের দিনই যশস্বী জয়সওয়াল একটি ইনস্টাগ্রাম পোস্টে ঝড় তুলে দেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে তিনি লিখেছেন, থ্যাংক ইউ রাজস্থান রয়্যালস ফর এভরিথিং, নট দ্য সিজন উই হোপড ফর, but continue to be grateful for our journey together on to the next challenge and whether the future being। এই লেখার মধ্যে দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাটানো সময়ের কথা তিনি বলেছেন। এই শব্দগুলোকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। ভক্তদের একাংশের মতে এটাই যশস্বী জয়সওয়ালের একটা বিদায়ের আভাস, যেটা অনেকেই টের পেয়েছেন। রাজস্থান রয়্যালসের সঙ্গে তিনি টানা দীর্ঘ 6 বছর খেলে আসছেন। এবারে তিনি 14টি ম্যাচে তাদের হয়ে 559-এর মতো রান করেছেন। স্ট্রাইক রেটও ছিল দুর্দান্ত, 159-এর প্লাস, এবং তিনি 2025 আইপিএল এ রাজস্থান দলের সর্বোচ্চ স্কোরারও বটেন। আর এই সমস্ত পোস্টের পরই ভক্তরা অনেকেই মন্তব্য করছেন যে ওয়েলকাম টু কেকেআর ক্যাপ্টেন কিংবা কাম টু কেকেআর। তবে যশস্বী জয়সওয়াল নিজেই পোস্টের ক্যাপশন এডিট করে একটা ইন্ডিয়ার ইমোজি দিয়ে যোগ করেন নেক্সট চ্যালেঞ্জ লাইনের পরে। তিনি বোঝাতে চাইছেন যে ভবিষ্যৎ চ্যালেঞ্জ বলতে তিনি ভারতের টেস্ট দলের কথা বুঝিয়েছেন। এখানে সামনেই ভারতের ইংল্যান্ড সফর, যেখানে যশস্বী জয়সওয়াল নিশ্চিত ভারতের ওপেনার। বিরাট কোহলি আর রোহিত শর্মার বিদায়ের পর তিনি এখন ভারতের নতুন ভরসা। তবে রাজস্থানের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। সঞ্জু স্যামসন, কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে দূরত্ব নিয়ে গুঞ্জন, হঠাৎ করে রিয়ান পরাগকে অধিনায়ক করাটাও ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা। এমন পরিস্থিতিতে যশস্বীর মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মন বদলানো যে অস্বাভাবিক নয় সেটা সকলেই আন্দাজ করছেন। এমনকি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই ছেড়ে গোয়া যাওয়ার পরিকল্পনা করে পরে এই সিদ্ধান্ত বদলান তিনি। বোঝাই যায় তিনি অধিনায়কত্ব এবং নিজের কেরিয়ার নিয়ে অনেকটাই সিরিয়াস। তাহলে বন্ধুরা, আপনাদের মতে যশস্বী কি সত্যি রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন? তবে কি কেকেআর তাকে অধিনায়ক হিসাবে ভাবছে 2026 আইপিএলে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যান। আর আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। আর যদি যশস্বী জয়সওয়ালের কোনো সিদ্ধান্ত অফিসিয়াল ভাবে ঘোষণা হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সে আপডেট জানিয়ে দেবো সবার প্রথমেই। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নিন। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।